আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে যে আমাদের অনেক বাংলাদেশি ব্যয় ব্রাদার লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আছে। আসার পরে কোম্পানিতে অনেক ক্ষেত্রে কাজ ভালো লাগে না, হ্যাঁ, কোম্পানির বসে রাগারাগি করে। রাগারাগি করার পরে তারা কী করে, সেখান থেকে রাগ করে বের হয়ে চলে আসে। এই যে দেখেন, একজন ভাই কমেন্ট করছে, তিনি বলতে চাচ্ছেন যে তিনি বাংলাদেশ থেকে আসছেন, কোম্পানিতে কাজ করতেন, সেটা ঠিক আছে, টাকা পয়সাও ঠিকমতো দিতেন। তার সাথে আমার কথা হয়েছে, টাকা পয়সা কোম্পানি ঠিকমতো দিতেন, কিন্তু কোম্পানির যে ম্যানেজার আছে, ম্যানেজার একটু রাগারাগি করতো। রাগারাগি করার পর তিনি সেখান থেকে বের হয়ে গেছেন। এখন তিনি বর্তমানে অবৈধ। তার ভুল কিন্তু সে বুঝতে পারতেছে। তো যারা এভাবে মানে কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, টাকা পয়সা ঠিকমতো দেন, ম্যানেজার একটু রাগারাগি করেন, এই কারণে রাগ করে বের হয়ে অনেক ক্ষেত্রে অবৈধ হয়ে যান, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই দেখেন, লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, আপনি কোত্থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন, হ্যাঁ। তো এখানে ম্যানেজার রাগারাগি করবেই, সে আপনার স্যারা দেখে আপনাকে কিন্তু টাকা দেবে না, হ্যাঁ। সে টাকা দেবে যে আপনার কাজ কামের উপর আপনাকে টাকা দেবে, আপনার কাজ যদি ভালো করেন তখন সে আপনাকে টাকা দেবে। আপনাকে তো এখানে আসছে মানে নিয়ে আসছে কাজ করার জন্য, তাই না? এখানে তো সে আপনাকে নিয়ে মানে বসিয়ে বসিয়ে বেতন দেবে, এই কারণে তো সে নিয়ে আসেনি আপনাকে এখান থেকে, বাংলাদেশ থেকে। তো আপনারা মানে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই। আমাদের দেশটা হচ্ছে গরিব, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের যে বাংলাদেশটা আছে না, বাংলাদেশটা হচ্ছে একটা গরিব দেশ, হ্যাঁ। আমরা গরিব দেশে জন্মগ্রহণ করছি, আমাদেরকে একটু বকা শুনতেই হবে, হ্যাঁ। এই যে আমি এখানে কাজ করতেছি, আমি কি বকা শুনতেছি না? আমিও তো বকা শুনতেছি। আমরা এমন কে, হ্যাঁ, আমাদেরকে মানে শুধু বসায় বসায় বেতন দেবে? যাদের কোম্পানি ভালো না, কোম্পানি বেতন দেয় না, তারা অবৈধ হয়ে যায়, সেই বিষয়টা আলাদা। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যে টাকা পয়সা ঠিক মতো দেয়, একটু রাগারাগি করে। বিশেষ করে যে চায়না কোম্পানিগুলো আছে না, চায়না কোম্পানিগুলো টাকা পয়সা ঠিক মতো দেয়, কিন্তু তারা একটু রাগারাগি করে। মাস শেষ দেখবেন যে আপনার মানে সমস্ত টাকা হিসাব করে দিয়ে ফেলবে। যদি আপনার দেখা গেছে কি 3101 টাকাও আসে, 1 টাকাও হিসাব করে দিয়ে ফেলবে। কিন্তু সেসব কোম্পানিগুলো কী করে, একটু রাগারাগি করে, হ্যাঁ। সেগুলো ধৈর্য ধরতে হবে, কিন্তু কামের প্রতি তারা একটু চাপ দেয়, এই কাজটা ঠিকমতো করলি না কেন, এটা সেটা, হ্যাঁ। তারা অনেক ক্ষেত্রে তাড়িয়ে আসে আপনার গায়ের উপরে। কিন্তু কি করবেন, গরিব কান্ট্রি, এটা মনে রেখে কাজ করতে হবে। এটা মনে রেখে কাজ করলে আপনার টাকা পয়সাগুলো ঠিকমতো পাবেন, নয়তো আপনি টাকা পয়সা ঠিকমতো পাবেন না। আপনাকে এভাবে অবৈধ হয়ে যেতে হবে। আপনি যদি ঠিক এভাবে মানে অবৈধ হয়ে যান, হ্যাঁ, তাহলে দেখা গেছে কি আপনার পরিবার আপনার দিকে কিন্তু চেয়ে আছে। পরবর্তীতে আপনার ভুল আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, আমি অবৈধ হয়ে কী করলাম। আজকে দেখেন, কোম্পানি থেকে রাগারাগি করে বের হয়ে চলে আসলাম, এখন আমাকে পুলিশ খুঁজতেছে, আমি রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না। দেখা গেছে কি ঘরের পাশে দিয়ে একটা অ্যাম্বুলেন্স দিলে কোঁ করে শব্দ হইলে সারা রাত আপনি ঘুমাইতে পারেন না। আপনি মনে করতেছেন যে ইমিগ্রেশন এসে আপনাকে রেড দিয়ে নিয়ে যাবে, তারা হয়তো বা এসে আপনাকে গিরাও দিয়ে ফেলছে, এসব চিন্তা ভাবনা কিন্তু করবেন। তো এই ভিডিও ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।